আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার। মাংস দেখে অবশ্যই সবাই জানা হইতে পারে যে এতগুলা মাংস, তখনও একটা বেড়ির মাংস। তো বেড়িটার দাম ছিল 330 পাউন্ড। বেড়ির দাম প্রাইস আসলো। তো গত বছর কুরবানি দিছিলাম, আমার মেয়ে একজনে তাই দিছিলা। তো আমার নাতি দেখছিল সবাই বাসায় বাসায় নিয়ে, আমরা ঘরে ঘরে নিয়ে মাংস দিছিলাম বাটিয়া সকলরে। তো তার মনে রইয়া গেছে, তখন নানি কুরবানি কি দিবাই না? বললাম দেশে তো দেই, তুমি কি চাও তোমার লাগি একটা দিয়া দিতাম ওখানো। তো একটা দিয়া দিলাম। আর কুরবানির মাংসগুলা বিকালে আইসা গেছে। তো ভিডিওর মাঝে আছে ঈদের আগের দিনের কিছু অংশ, ঈদের দিনের কিছু অংশ। তো বিকালে 4টার সময় কুরবানির মাংস আসছে। তখন আসার পরে আমার মেয়েরা হইরা তুমি কিতা ভিডিও করতাইনি, ভিডিও করিলাও, তারপরে আমরা বেগ বেগ করিলুম, বেগাইন তো বরিলিমু খার খার গরো দিতায় আর কোনগুলা কোথায় নিতায়। তো আমি দেখাইয়া নেই তোমরা রে, পাশে তাহক আর দোয়া করবা সবাই। আমার নাতির রে কুরবানিটা দিছে, আশা করি আল্লাহ কবুল কর্তা পাক রব্বুল আলামিন। আর এই কুরবানির খাতিরে আখেরাতর জিন্দগিতে আমার নাতির ভালো একটা কিছু ওই তো আর কি, বুঝছো নি, ভালো কিছু মিলতো ফল। যাই হোক, আমার মেয়ে কিতা করছিলা বিকালে ঘর একটু সাজিয়ে নিছিলা। তো ঈদের দিন তেমন আমরা গরমও ছিল বেশি, আর আমরা তেমন কিছু করতাম পারি না। আর ঈদের দিন আমার নাতি কিছু চঞ্চলতা আছিল, তার জন্য আমরা সন্দেশ ফিটা এগুলো কিছুই করছি না। আমার নেইবার তনে সকালবেলা আমার বোন ফুতোর বউয়ে কী করছেন, এতগুলা জিনিস আইনা দিন ফরতাকি দৌ দিই নেই না। বোন ফুতুর বউয়ে রোস্ট পোলাও অনেকগুলা করেন, তো আমরার জন্য নিয়ে সকালে আইও দিয়া দিন আমরা নমাজ তনে বোন ফুত আইন, তারপরে তারা গরো লাগে বানাইন, তো আমার গরো আইনা দিন আস্তে তাল ভরিয়া। তো দেখরা অনেক কিছু দিছেন। তারপরেও দেখবা আমার মেয়েরা আইলে আমিও কিছু ফ্রিজ তো নেবা করিয়া খাবার বানাইমু। পাশে থাকুক, দেখবা আমার গরো কী অবস্থা হয়েছিল, ওখানে আমি সন্দেশ ফিটা করতাম পারছি না। এত বিপদের সম্মুখীন হয়েছিলাম আমরা ঈদের দিন। আমার ওয়াশিং মেশিন হঠাৎ করিয়া বাস্ট মারি দিছে, বুঝছো নিগে। তো ওয়াশিং মেশিন ফিক্স করতো, তারা আইসে আর ওয়াশিং মেশিন ফিক্স করে, তারও একটা ভিডিও আমি একটু সময় শেয়ার দিছি তোমাদের সাথে। আশা করি আমার প্রিয়জন আপনজন ভালো লাগবো। আর ঈদের দিন সকালে উঠিয়া কিতা করছিলাম, আমার মেয়ে তো 6 ফিটা বালা পায়। তো আমার মেয়ের লাগে তো কিচ্ছু বানাইছি না, আমি মাংস দিয়া তরকারি রাঁধছি আলু দিয়া। তো ঈদের দিন সকালে আমি কি করছি, ঘুমতনে উঠিয়া অল্প কয়টা 6 ফিটা বানাইয়া নিছি। আমার মেয়েটা খাইয়া নিব নিকে, কিচ্ছু তো করলাম না। আর ফ্রিজে তো অনেক সমস্যা, অনেক কিছু আছে। আর রাত্রে বৈশা বৈশা কিতা করছিলাম, আমার বড় মেয়ে সন্দেশ বানাইছেন কিছু। তো আমরা ঈদ করি লিছি আল্লাহর রহমতে। আপনারা সবার দোয়ায় সবাই করছেন হয়তো জমজমাট করি, আর আমি করছি সাধারণভাবে একটু গিয়ে। যাই হোক, আল্লাহর নিয়ামত, আল্লাহ যার যারির ভাগ্যে জেলা রাখছেন, দিন পাই যাই তো এইভাবেই যায়। খাফরাত ফসাদ তো খার খাঁচা করবো কি, আল্লাহ ছাড়া তো ফৈরাত করার জায়গা নাই। তো আমি গেছি ভিডিও করতাম, আর ইঞ্জিনিয়ার কইরা তুমি কিতা নতুন ড্রামের ভিডিও করতাইনি। আমার মেয়ে বৈশা বৈশা লাভ করে যে আম্মা কিছু হইলেও ভিডিও করতা দৌড় দিন তার চ্যানেলও থইবা লাগি। তো আমি কইলাম হয়, আমি কইতাম আর আমার মেয়ে কিতা নিয়ে আইসে, আমি দইবা লাফাই আর এই যে কুটি গজা নিমকির মতন, তো ওগুলা লাফাই। তো দামান দাইছেন না, দামান দর খাম অফ রয়েছে হয়েছে না গিয়ে তার জন্য। তো মাংসগুলোও আমি ঈদের দিন বাড়তাম পারছি না, সবার ঘরে ঘরে ফ্রিজে রাখতে হয়েছে। কারণ দামান দাইলে পরে বাটমু, শনি রবিবার কইছি দামান দাইবা তারপরে বাটমু, তাও শেয়ার করিয়া দিলাম তোমরার সাথে। তো আমার মেয়ে আইসে, আর আমার লাগি নিয়ে আইসে দই মিষ্টি সবার লাগি, আর আমি নিমকি বালা পাই তাই। আর ছোটো মেয়ে অনেক কিছু বানাইয়া আনছে আরও, দেখবা মিল্ক কেক বালা পাই, বেনানা কেক বালা পাই। আর আমি সকালে কী করলাম দেখলা 6 ফিটা করিয়া বইয়া দিছি, আর সমস্যা বাজরাম কিছু, আর ওগুলা এলোমেলো আছে। মেশিনও ফিক্স করিয়া বেটা গেছে, আমি কাপড় ঢুকাইলাম যে সকালবেলা যে ঈদর গোসল সবে করছেন তার জন্য। আর আমার ছোটো মেয়ে নিয়ে আইছে বেনানা কেক, আপেল ক্রাম্বল, আর আমার জন্য মিল্ক কেক, আর
ম্যাকারনি চিজ পাস্তা। তো মেয়েরা অনেক ভালোবাসে আর আমি রান্না করিয়া রাখছি, তো তারা যার যারির পছন্দ খাইবা আস্তে আস্তে। তো আমি ওখানেও সকালে কিতা করলাম, আস্তে আস্তে সমোসা বাজরাম, নুনর ফিটা বাজরাম, বাজার পরে তারা সবাই খাইবা বইয়া। আর আমি মিল্ক কেক খাইমু, তাও শেয়ার করতাম আর পারছি না। অবশ্যই সবার ভালো লাগবো কিতা কিতা আইছে আর ঈদর আয়োজন কেমন লাগলো। আর তরকারি রান্না যেটা করছি আজকে আর ভিডিওতে শেয়ার করলাম না, অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখবা, কারণ ভিডিও অনেক লম্বা হইয়া যায়। তো কেউ বালা ফাইন কেউ না। ওখানে আরও কত কিছু আমার মেয়ে নিয়ে আইছে, পুডি নকল। আমার ছোটো মেয়ে এগুলা বেশি পছন্দ করে, তাই বানাইতে তাই বানায়। আর দেখরা আমি এমনিও রয়েছে প্যাকিং করা নিয়ে আইছে, তা তোমাদের সাথে শেয়ার করিয়া দেখাইলাম। আর টেবুলে আর নিলাম না, ওখান তো সবে নিবা নিয়ে খাইবা। তো অনেকে তো বাটিতে সুন্দর করিয়া সাজাইয়া নিয়া দেখাই না। আমার নাতি বইয়া বইয়া ফুটবল খেলার, আর আমি বইয়া বইয়া ভিডিওর মাঝে ব্যস্ত দিলাম। বললাম না, আখতা আখতা পুলিশের সাইরন শোনা যায়, মেন রোড খাচ্ছে, তার জন্য অবশ্যই বুঝতে পারবা গিয়া। তো দেখাই আপনারা ওই দেখো যে কত বড় মিল্ক কেক আমার মেয়ে নিয়ে আইছে। আমি দেখে পছন্দ করি, তার জন্য এত বড় একটা কেক বানানি লাগছে নি আমার জন্য। তো ভিডিওটা শেয়ার করছি, আশা করি সকলের কাছে ভালো লাগবো। কেক এমনভাবে ঈদ কাটাইছেন কইবার। আমার ঈদের কিছু কিছু জিনিস দেখাইলাম, ঘরের খাবার। ওয়াশিং মেশিন নষ্ট হইল, সকালবেলা সই পিঠা বানাইলাম, মেড়া পিঠা, তাও শেয়ার করলাম তোমাদের সাথে। আলু দিয়া মাংস দিয়া রান্না করছি, অবশ্যই পরবর্তীতে দেখাই মনে। মাংস না রানলে তো আর পিঠা রুটি কেমন করিয়া খাইবা গিয়া। আর লন্ডনে খুব বৃষ্টি দেয় এখন গিয়া। তো দেখো বেনানা কেক বানাইয়া আমার ছোটো মেয়ে আমার লাগিয়ে আনছে। আমার পছন্দ যেগুলা তারা ওগুলো বানাই নিয়ে আইছে আমার জন্য। তো সবাই দোয়া করবা আমার ফ্যামিলির জন্য, আমরা ভালো থাকতাম, সুস্থ থাকতাম, সবার সাথে আমরা সুন্দর করে আড্ডা দিতাম, কথা কইতাম। আমিও দোয়া করি সবাই ভালো থাকতা, সবাই ফ্যামিলি ভালো থাকতা, আল্লাহ সুস্থ রাখতা। তারপরে কিতা করমু, আমরা মাংস সবার ঘরে বাটিয়া দিলাই মাংস মশা করিয়া রাখমু। আর দেখো ম্যাকারনি চিজ পাস্তা আমার জন্য বানাইয়া আনছে 2 ধরনের, বড় এক ধরনের পাস্তা আনছে, আর এক ধরনের আনছে ছোটো ছোটো। তো খুবই মজাদার, ওগুলা বানাইবা খাইবা সবাই, অনেক মজা লাগে। তো আমার পছন্দ যেটা, মেয়েরা তো জানে তারা আমি কি খাই। তো আমার ছোটো মেয়ে ওগুলা অনেক কষ্ট করিয়া এই 2 দিন আমার জন্য আনছে বানাইয়া। আর মেয়ে মিষ্টি দই নিয়ে আইসইন। তো সবাই জন্য দোয়া থাকলো, কথার মাঝে ভুল ত্রুটি হইলে ক্ষমা করবা, আল্লাহ সবাইরে বালা রাখতা। আমার নেইবার খালাও আমার জন্য অনেক কিছু দিচ্ছেন। তারপর আমি কিতা বানাইলাম, এই নুনের বড়া, সমস্যা, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। বড় মেয়ে সন্দেশ বানাইছিলা, তাও তোমাদের সাথে শেয়ার করলাম। বানাইছুন যে রাত্রে বানাইছুন, তার ভিডিও করতাম পারি নাই, খালি রাখছুন বানাইয়া ওগুলাও দেখাইছি। আর নাতির বাগানোর ফুল আছে, সকালবেলা বাহিরটা গুছাইয়া নিলাম, তাও তোমাদের সাথে শেয়ার করছি। এখন মাংসগুলা মশা করিয়া নিবে আমার মেয়ে, সবাই মিলিয়া। আর ভালো থাকবা, দোয়া করবা। নাতি তো ফান করে বসে লাভ করে গিয়া, আর দৌড়ের ফুটবল মারের, দৌড়ের গাছ লাড়ের, ওগুলোও করে। তো ভিডিওতে আস্তে আস্তে বিদায় নিমু গিয়া। সবাই দোয়া চাই, ভালোবাসা চাই। এত লম্বা ভিডিওতে যারা আমার এত ভালোবাসার সাপোর্ট দিন, অন্তর্তনে অনেক দোয়া আর অনেক ভালোবাসা সবার জন্য রইল। কথার মাঝে ভুল ত্রুটি হইলে প্রিয়জন আপনজন আশা করি ক্ষমা করিয়া দিবা আমারে। যত কষ্ট দেও রে বন্ধু, আমি আরো কষ্ট চাই। তোর দেওয়া ওই কষ্টের মাঝে আমি তোরে খুঁজে পাই। যত কষ্ট দেও রে বন্ধু, আমি আরো কষ্ট চাই। তোর দেওয়া ওই কষ্টর মাঝে আমি তোরে খুঁজে পাই। তোর দেওয়া এই কষ্টের মাঝে আমি তোরে খুঁজে পাই। সুখ দিয়ে তুই করলি আমায় পরের চেয়ে পর, দুঃখ দিয়ে বাংলি কেন আমার সুখের ঘর। পরের সুখে বন্ধু আমার নিজের কোনো সুখ না।